অন্য কোনো মানুষ যখন প্রয়াণ হয় তখন তার উপরে নির্মিত তথ্যচিত্র দেখে মনটা খুব খারাপ হয়ে যায়। জাফরুল্লাহ ভাইয়ের উপর নির্মিত এই চিত্রটা দেখে আসলে মন খারাপের পাশাপাশি মনে হয় উজ্জীবিত হওয়া যায়। উনি এত অনুপ্রেরণা যোগাতে পারেন। উনি যে সময় নারীদেরকে নিয়ে গাড়ি চালানোর কথা ভেবেছেন সে সময় বাদ দেন। আজকে 2024 সালে এই রুমে উপস্থিত কয়জন মানুষ বা কয়টা প্রতিষ্ঠান তার গাড়ি একজন নারী চালককে দিয়ে চালাচ্ছেন? যদি সত্যিকার অর্থে জাফরুল্লাহ ভাই একজন প্রতিষ্ঠান তো ছিলেনই, আমার কাছে জাফরুল্লাহ ভাইকে মনে হয় উনি একজন বিপ্লব ছিলেন। সত্যিকার অর্থে বিপ্লব বলতে জাফরুল্লাহ ভাইকে আমি একজন বিপ্লব। জাফরুল্লাহ ভাইয়ের মতন ব্যক্তিত্বরা আসলে কোনো দলের হতে পারে, তারা দেশের সম্পদ। আমাদের দুর্ভাগ্য যে ক্ষুদ্র রাজনীতির কারণে আমরা অনেক সময় মানুষকে রাজনৈতিক তকমা দিয়ে থাকি। কিন্তু আমার কাছে ওনার সবসময় মনে হয়েছে যে উনি সবসময় দলীয় পরিচয় উঠে থেকে যেটা ওনার সঠিক মনে হয় উনি সেটা করেছেন। এখন ওনার সাহস দেখে আমি সবসময় ভাবতাম উনি বরিশালের লোক, পরে শুনলাম উনি চট্টগ্রামের লোক। সত্যিকার অর্থে অদম্য বলতে যেটা বোঝায় উনি কিন্তু অদম্য। যদি আমরা আমাদের পাল্টা যুক্তি দিয়ে ওনাকে বুঝাতাম যে এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ওনার কোনো পাল্টা যুক্তির অভাব থাকতো না, এবং তার জন্য যে আমি ওনার শত্রু হয়ে যেতাম তা না। উনি ওনার কাজটা করেছেন, হয়তো এই দিকে আমি ওনার সাথে একমত হলাম না, তার মানে এই না যে পরের বিষয়ে উনি আর আমার সাথে কথা বলবেন না বা ফোন তুলে অমুককে বলা শুরু করবেন যে দেখেছো ওকে এই ভালো কাজে ডাকছিলাম ও আসেনি, ও ভয় পায়, ওর সাহস নাই, এগুলো না। ওনার সাহস নিয়ে উনি মোটামুটি একলাই চলে যেতেন। ওনাকে আমার কাছে বিপ্লবও যেমন মনে হয়, ওনাকে আমার কাছে তেমনি অদম্য মনে হয়। আচ্ছা, জাফরুল্লাহ ভাই ঢাকা শহরে বাসা আছে কয়টা, গাড়ি আছে কয়টা? আসলে কিছু নাই এগুলো। এখান থেকে প্রমাণিত হয় যে উনি ব্যক্তি স্বার্থে কোনো কাজ করেন নাই, জনস্বার্থে সকল কাজ করে গেছেন। ওনার ওষুধ এবং চিকিৎসার ক্ষেত্রে উনি বেঁচে থাকতে আমার অত সম্পর্ক ছিল না, কিন্তু নারী অধিকারের ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমি ওনাকে দেখেছি যে সবসময়ই আমরা সঠিক কাজে থাকলে ওনার সাথে এই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পৃক্ত করতে আমাদের অসুবিধা হতো না। মুক্তিযুদ্ধের এজেন্ডার মধ্যে পরিবেশ রক্ষা ছিল না, কিন্তু উনি জানতেন যে নতুন প্রজন্মের কাছে এটাই হচ্ছে একটা মুক্তিযুদ্ধের সংগ্রাম, এবং সেখানে উনি নিজেকে সম্পৃক্ত করতেন। আমাদের সব ভালো কাজে, সাহসী কাজে ফোন করে আমাদেরকে অভিনন্দন জানাতেন। হঠাৎ করে দেখি তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে হুইল চেয়ারে বসে উনি চলে গেছেন, ওনাকে আসলে আটকানো যায়নি, এই আবেগটা ওনার ছিল। চিকিৎসা যে সেবা, চিকিৎসা যে একটি ব্যবসা না, এটা উনি প্রমাণ করে দিয়ে গেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রে একটা শারীরিক অসুবিধা নিয়ে আমি একদিন গেছিলাম, আমার অনেক ব্যথা হচ্ছিল, তো আমি রিসিপশনে বসা ছিলাম এবং আমার পাশে একটা লোক এক ধরনের আওয়াজ করছিল। আমার ওদিকে দেখা ছিল, আমি পিছনে ঘুরে তাকিয়েছি, লোকটা আমাকে বললো, মা আমি মাত্রই ডায়ালিসিস করে এসেছি। তখন আমার মনে হলো যে যদি আজকে গণস্বাস্থ্য কেন্দ্র না থাকতো তবে এই লোকটা ডায়ালিসিস করতে কোথায় যেত।